আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন থেকে ভেড়া খামার করার চিন্তা করতেছি। এখন আমরা ভেড়ার ঘর করার জন্য বাঁশ কাটতে চলে যাব একজনের বাড়িতে। তার বাড়ির পিছনে বাঁশঝাড় আছে। অলরেডি আমরা বাঁশঝাড়ে চলে এসেছি। তারপর আমরা চিন্তা ভাবনা করতেছি যে কোনটা সোজা বাঁশ কোনটা বাঁকা বাঁশ এটা দেখতেছি। এখন এই দিকে আমার আব্বু বাঁশ কাটা শুরু করে দিছে। অলরেডি বাঁশ কাটা আমাদের শেষ। তারপর আমরা বাঁশঝাড় থেকে বের করে একটা আমরা ফাঁকা জায়গায় বাঁশগুলো রেখেছি। তারপর আমরা নিয়ে যাব রাস্তার ধারের কাছ থেকে আমরা এখন চলে যাব বাড়িতে যাওয়ার পর আমরা পিলার নিতে যাব। পিলার নেওয়ার জন্য আমরা এখন চলে যাব নুরু আঙ্কেলের পিলার কারখানায়। আলহামদুলিল্লাহ, আমরা নুরু আঙ্কেলের কারখানায় চলে এসেছি। এখান থেকে 9 পিস পিলার নেব। তারপর পিলারগুলো বাড়িতে এনে রাখার পর কিছু কাঠ কাটার জন্য আমরা চলে আসলাম সোমেইলে চালা তোলার জন্য। কাঠ কাটা শেষ হওয়ার পর আমরা যাব টিন নিতে। আমরা এখন টিন নেওয়ার জন্য যাচ্ছি একটা হার্ডওয়্যারের দোকানে, ওখানে টিন বিক্রি করে। তারপর আমরা 4 পিস টিন নিলাম, তার কারণ আমাদের ঘরটা হবে একটু ছোট টাইপের। তারপর এখান থেকে আমি জুম করতেছি, জুম করে দেখা দিচ্ছি সামনেই আমার বাড়ি। হার্ডওয়্যারের দোকানে সব পেরেক টেরেক বোঝাই নিয়ে টাকা দিয়ে টিনগুলো ভ্যানে উঠাইতেছি। উঠানোর পর বাড়িতে যাব। বাড়িতে যেয়ে দেখি এখানে কাজ শুরু হয়ে গেছে। বাঁশগুলো ফাটার পর বাতা বের করে বাতাগুলো ফলাইতেছে সুন্দরভাবে। তারপর আমি নিজে নিজেই খোঁড়া শুরু করে দিলাম চালা তোলার জন্য, বাঁশ পোঁতার জন্য। তারপর আমি আলহামদুলিল্লাহ তার কিছুক্ষণ পরেই আমাদের চালার তোলা শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের ভেড়ার ঘরটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের এগুলো করতে সময় লেগেছে 2 দিন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। স্বপ্নগুলোর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।